একটা জিনিস যদি লক্ষ্য করেন দেখবেন যে ছোট থেকে আমরা গ্র্যাজুয়ালি যখন বড় হতে থাকি আমাদের শরীরের ফিজিক্যাল অ্যাক্টিভিটি হাঁটা দৌড়নো খেলাধুলা এগুলো কিন্তু অনেক কমে যায়। ছোটোবেলায় দৌড়ই খেলি হাঁটি, তারপরে যখন একটু বড় হই টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় জীবনের জন্য, এবং তখন একটা বাইসাইকেল পেয়ে যাই এবং তারপরে স্কুল লাইফটা চলে যায় বাইসাইকেল দিয়ে। নেক্সট চলে আসে জীবনে একটা বাইক বা স্কুটি, তারপর ফোর হুইলার, এইভাবে জীবনে এগোতে থাকে। তাহলে কি হচ্ছে না, আমাদের হাঁটা অনেক কমে যাচ্ছে। তারপরে যখন প্রফেশনাল লাইফটা শুরু হয় তখন দেখবেন প্রফেশনাল কাজ, রাতে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে কিছু ইম্পর্টেন্ট কাজ কমপ্লিট করে ঘুম, আবার ঘুম থেকে উঠে রেডি হয়ে আবার ডিউটি, এই একটা ভিসিএস সাইকেল চলতে থাকে। এর মাঝখানে নিজেকে দেওয়ার মতো টাইম একদম থাকেই না। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ ব্যায়াম এগুলো তো ছেড়েই দিলাম। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটির অভাবে শরীরে বিভিন্ন রকমের সমস্যা হয় বা হতে পারে, এটা আমরা সবাই জানি। কিন্তু তাও কিন্তু আমরা নিজেকে বা নিজের জন্য দিনে অ্যাটলিস্ট 1 ঘন্টাও সময় বার করে উঠতে পারি না, যাতে রেগুলার একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ব্যায়াম করা যায়। এক্ষেত্রে আমি বলবো যে হয়তো আপনি নিয়ম করে সময় বার করতে পারছেন না, চেষ্টা করবেন যেটুকু সময় পাবেন। অনেক সময় আমরা এরকম পাই যখন আমাদের সেরকম কিছু করার থাকে না, সেক্ষেত্রে একটু হেঁটে নেবেন। যদি সময় করে 1 ঘন্টা বার করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। ব্যায়াম জিম এটসেট্রা করতে গেলে হয়তো ক্লান্তি আসবে, কিন্তু আপনি হেঁটে দেখবেন অতটা ক্লান্তি আসবে না, ভালো লাগবে। এবার প্রশ্ন হচ্ছে যে কেন হাঁটবো? হাঁটার অনেক উপকারিতা আছে। আপনি যদি নিয়মিত 1 ঘন্টা করে হাঁটেন তাহলে আপনার কার্ডিওভাস্কুলার হেলথ খুব ভালো হবে, আপনার পালমোনারি ফাংশন খুব ভালো হবে, এগুলো সব কিছুর ইমপ্রুভমেন্ট হবে। বিভিন্ন রকমের হৃদরোগজনিত যে ঝুঁকি সেগুলো কমে যাবে। আপনার যদি হাই ব্লাড প্রেশার থাকে দেখবেন নিয়মিত হাঁটার দরুন ব্লাড প্রেশারটা কন্ট্রোলে থাকবে। আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে আপনার ব্লাড সুগারটা কন্ট্রোলে থাকবে। আর আপনার যদি এগুলো কোনোটাই না থেকে থাকে তাহলে ভবিষ্যতে এগুলো হওয়ার প্রবণতা অনেকটা কমে যাবে। তাছাড়া আপনি যদি নিয়মিত হাঁটেন দেখবেন আপনি মেন্টালি গুড ফিল করবেন, আপনার অ্যাংজাইটি কমে যাবে, আপনার ডিপ্রেশন কমে যাবে, আপনার মুড এলিভেটেড হবে, আপনার ঘুম ভালো হবে এবং বিভিন্ন রকমের ক্রিয়েটিভ চিন্তাভাবনা ওই সময় আপনার মাথায় আসবে। কারণ এই সময়টাই দেখবেন আপনি আপনার জন্য ভাবতে পারছেন, আপনি নিজেকে এই সময়টা দিতে পারছেন। আপনার বিভিন্ন রকমের হয়তো ফ্যামিলি বা প্রফেশন রিলেটেড চিন্তা ভাবনা সমস্যা রয়েছে, যখন আপনি হাঁটবেন দেখবেন এই সমস্যাগুলোর সমাধান বেরিয়ে আসবে। তাছাড়া নিয়মিত যদি হাঁটা হয় তাহলে আপনার বডি ওয়েট ভালো থাকবে, একটা আইডিয়াল বিএমআই মেনটেন করবে, ওবেসিটি ডেভেলপ করবে না, আপনার মেটাবলিজম বুস্ট হবে, শরীরের হজম ক্ষমতা বাড়বে এবং আপনার শরীর বিভিন্ন রকমের ভিটামিনস নিউট্রিয়েন্টসকে খুব ভালো আপনার শরীরের যে সিস্টেম রয়েছে সেখানে কাজে লাগাতে পারবে। আপনার ইমিউন সিস্টেম ইমপ্রুভড হবে, আপনার হাড় শক্ত হবে, আপনার মাংসপেশি শক্তিশালী হবে। তাছাড়া নিয়মিত হাঁটলে আপনার ব্যালেন্স, কোঅর্ডিনেশন এখানে অনেক ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। এবং আপনাদের যাদের বাতের ব্যথা রয়েছে তারা গ্র্যাজুয়ালি হাঁটা প্র্যাকটিস করুন। প্রথম দিকে হয়তো হাঁটতে গেলে দেখবেন একটু কষ্ট হচ্ছে, জয়েন্টগুলো স্টিফ হয়ে থাকে, তো কিন্তু গ্র্যাজুয়ালি আপনি যদি হাঁটা প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আপনার জয়েন্টের ফ্লেক্সিবিলিটি, মুভমেন্ট অনেক ভালো হবে এবং যে ক্রনিক একটা ব্যথা, অনেক দিন থেকে একটা ব্যথা, সেই ব্যথা থেকে অনেকটা মুক্তি পাবেন। ওভারঅল আপনার যেটা হবে, আপনার কিন্তু কোয়ালিটি অফ লাইফ অনেকটা ভালো হবে। একবার হেঁটে দেখুন না আমার কথাটা শুনে, দেখবেন ভালো লাগবে। আর কমেন্ট করবেন ভালো লাগছে কি না, আমার কথাগুলো মিলছে কি না। কোনো টপিক সম্পর্কে যদি জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই জানাবেন, আমরা সে বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ। আমি ডক্টর গৌতম বিশ্বাস।